আমার সন্তানের জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে। সব জেনে শুনে আমি তবুও সৌরভটাকে বিয়ে করব। জিয়া, তুই একটা কথা কেন ভুলে যাচ্ছিস? সৌরভদা তো বিবাহিত, সৌরভদা দিদিভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে। তুই যদি এখন সৌরভদাকে বিয়ে করতে চাস তাহলে দিদিভাইয়ের কি হবে? সেটা দিভাই বুঝবে বৌদি ভাই। আমাকে দিভাই জিজ্ঞেস করেছে আমি কি চাই, আর আমি শুধু সেটাই বলেছি। তুই তুই যা চাস তাই হবে জিয়া। তোর কাছে শুধু একটা অনুরোধ, আমাকে তুই শুধু এই শীতের সিঁদুরটুকু মুছে ফেলতে বলিস না বোন। এখন হয়তো তুই বুঝতে পারছিস না, একবার সিঁদুর ভরার পর বুঝতে পারবি। সিঁথির সিঁদুর মুছে ফেলার থেকে যন্ত্রণার কষ্টের মেয়েদের কাছে আর কিচ্ছু নেই। সে যতই অবিশ্বাসী স্বামী হোক, সিঁথির সিঁদুর এমনই একটা জিনিস। তুই সিঁদুর পরবে কি না পরবে সেটা সম্পূর্ণ তোর ব্যাপার দিভাই। এ ব্যাপারে আমি কিছু বলতে পারি না। বলছিস? হ্যাঁ, আলবাত বলছি। তবে হ্যাঁ, তুই যদি মামুনির মতো আমাদের সঙ্গে থাকিস তাহলে কিন্তু আমার আপত্তি থাকবে না। মানে আমার সৌরভ আর আমাদের সন্তানের মাঝে থাকিস তাহলে কিন্তু আমার সমস্যা আছে দে ভাই। তুই এরম ভাবে কেন কথা বলছিস দিদিভাইয়ের সাথে? জিয়া, দিদিভাই আর সৌরভদা কিন্তু ভালোবেসে বিয়ে করেছে। ওদের বিয়েটা ভালোবেসে হয়েছে। এখন এখন তুই যদি এভাবে জেদ ধরে বসে থাকিস তাহলে দিদিভাইয়ের জীবনটা কি হয়ে যাবে তুই সেটা ভাববি না একবার? না, ভাবতে পারছি না বৌদি ভাই, ভাবতে পারছি না। আমি সতীন নিয়ে ঘর করতে পারবো না। জেঠুর বেলায় যেটা সম্ভব হয়েছে আমি সৌরভের বেলায় সেটা কিছুতেই সম্ভব হতে দেব না, কিছুতেই না। বৌদি ভাই, দিনকাল অনেক পাল্টে গেছে, যুগ অনেক এগিয়ে গেছে বৌদি ভাই। এখন দুই বউ নিয়ে ঘর করা সম্ভব নয়। আর আর দিভাই যদি ডিভোর্স করেও তারপরেও যদি থাকতে চায় আমি সেটা কিছুতেই হতে দেব না। আমার তাতে আপত্তি আছে। তুই নিশ্চয়ই আমাকে বুঝতে পারছিস দিভাই? হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি। বেশ, তুই যা চাস তাই হবে। কিন্তু হ্যাঁ, এর পরেও যদি সৌরভটা আমাকে ফিরিয়ে দেয়, আমাকে বিয়ে না করতে চায়, আবার যদি বলে যে আমি মিথ্যে কথা বলছি, আমি কিন্তু বলে দিলাম আমি আবার আত্মহত্যা করব। আর এবারে আমি সৌরভটার নাম লিখে রেখে যাব। জিয়া, হ্যাঁ মা, অপমান সহ্য করা যায়, একবার সহ্য করা যায়, দুবার সহ্য করা যায়, কিন্তু বারবার সেটা সহ্য করা যায় না। সে আমাকে ভালোবাসবে, আমাকে ভোগ করবে, তারপর সে আমাকে আবার ফিরিয়ে দেবে, আর সেটা আমাকে সহ্য করতে হবে কেন? সে আমার সামনে আমার দিভাইকে বিয়ে করবে আর সেটা আমাকে মেনে নিতে হবে।
কিছুতেই না, আমি কিছুতেই এটা মানতে পারবো না। আমাকে যা করতে হয় আমি তাই করব, কিন্তু কিছুতেই আমি এটা মানবো না, কিছুতেই না। তোকে কিচ্ছু মেনে নিতে হবে না জিয়া, তোকে কিচ্ছু মেনে নিতে হবে না। তুই যা চাস তাই হবে। আমি তোকে কথা দিলাম জিয়া, তুই যা চাস তাই হবে। তুই কিচ্ছু ভাবিস না, কিচ্ছু না। জেঠুমনি, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি এখানে? জেঠুমনি, আমি জানি আমি যে অন্যায় করেছি তা কখনো ক্ষমা করা যায় না। তা আমি কি করব বলো জেঠুমনি, তুমি বলো না। এরপরে যদি কিছু বাড়াবাড়ি হয়ে যেত তখন কি তুমি ক্ষমা করতে পারতে বলো? আসল কথায় এসো, কেন এসছো এখানে? সত্যি কথা কি জানো, তোমার ছায়া দেখলেও আমার রাগ হয়। তাই বলছিলাম, নিজের জেঠুর ওপর এইটুকু দয়া করো। কি বলতে এসছো সেটা বলো, আর এখান থেকে চলে যাও। জেঠুমনি, এখন তোমার আমার ছায়া দেখলে রাগ হয় শুধুমাত্র আমি সাজেদের বিয়ে ভেঙে দিয়েছি বলে? তুমি আমার কথাটা ভাবলে না? আমার সঙ্গে যে ক্ষতিটা হয়েছে তার তো কোনো ক্ষতিপূরণ নেই। সাজেদের সঙ্গে তো সেরকম কোনো ক্ষতিই হয়নি। তুমি এখন এইসব নিয়ে আমার সাথে কথা বলবে? তোমার লজ্জা ঘেন্না কিচ্ছু নেই? তুমি কার সাথে এইসব কথা বলতে এসছো একবারও ভেবে দেখেছো? কি করব বলো জেঠুমনি, আমি যদি এখন লজ্জা করি তাহলে আমার বাচ্চাটার কি হবে বলো? খবরদার, খবরদার বলছি, এই বিষয়ে তুমি যদি আর একবার একটা কথাও বলো, আমার নিজের হাতে আমি তোমার গলা টিপে মেরে ফেলবো। দেখতে যাবো না তুমি কার মেয়ে। তোমার মতো মেয়ে বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো, এই কথা আমি বলে রাখলাম। আমাকে মেরে ফেলো না জেঠুমনি, আমি তো মরে যেতেই চেয়েছিলাম। হাজার চেষ্টা করে আমি তো মরতেই পারলাম না। সত্যি তো, আমার মতো মেয়ের তো মরে যাওয়াই উচিত। আমি মরলে তো সবার শান্তি হবে, সবার। কি হয়েছে কি বলে দেখি? হ্যাঁ, ওপর থেকে তোমাদের গলা শুনে ধরপড়। তুমি ওর সঙ্গে কি কথা বলতেছো? হ্যাঁ, আর জিয়ামা, তুমি হেতা নতুন করে কি বলতে এছো? তোমার যা কথা সবই তোমরা শুনে নিয়েছি। তুমি আলাদা করে জেঠুমনিকে আর কি শোনাতে এছো শুনি? মামুনি, আমি তো শুধু একটু জেঠুমনির সাথে কথা বলতে এসেছিলাম। জেঠুমনি তো আমাকে বকে ধমকে একসা করলো। তোমার কোনো কথা শোনারই আমার ইচ্ছে নেই, এটা আমি আগেও বলেছি। তাহলে আমি কার কাছে কথাগুলো বলবো জেঠুমনি? আমার এই বিপদের সময় আমি কার কাছে গিয়ে দাঁড়াবো?